পৃথিবীর বুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করলো, অনুসরণ করলো, পায়রাবি করলো, নবী যেই পথে চলতে বলেছেন সেই পথে চললো। এক কথায় নবীকে ভালোবাসলো। আজ দুনিয়ার বুকে নবী নাই, আজ আমরা কাকে ভালোবাসবো? আল্লাহর কোরআনকে ভালোবাসবো, নবীর হাদিসকে ভালোবাসবো, আরো কোন জায়গাকে ভালোবাসবো? ভাইরে আমার, বাবাজিরে আমার, মায়েরা বোনেরা আমার, আজ দুনিয়ার বুকে আমরা যদি নবীর প্রেমিক হতে চাই, আল্লাহর প্রেমিক যদি হতে চাই, আমাদেরকে কোরআনের দিকে এগিয়ে যেতে হবে, মাদ্রাসার দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি মাদ্রাসাকে ভালোবাসতে পারি, নবীর প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারি, এটা ইনশাআল্লাহ নবীকে ভালোবাসা হবে। আর যদি নবীকে আমরা অন্তরে জায়গা দিয়ে ভালোবেসে নিতে পারি, তবে আমরা ডাইরেক্ট মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে ফেললাম। আর যদি ভালোবেসে ফেলে দিতে পারি, আমাদের আর কোনো অসুবিধা হবে না, কোনো জায়গায় অসুবিধা হবে না। এবারে আল্লাহ রসুলকে আমরা ভালোবাসলাম, দ্বীনকে ভালোবাসলাম, শরীয়তকে ভালোবাসলাম, আল্লাহর কোরআনকে ভালোবাসলাম, নবীর পায়রাবি করলাম, তবে আমাদের কোথায় স্থান হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে বললেন, ওরে আমার বান্দা বান্দিরা, মুসলমান নর নারীরা, তোমরা শোনো গো, দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমার নবীকে যদি ভালোবাস, আমার নবীর প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারো, এক কথাই নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে যদি চলতে পারো, তার হুকুমকে যদি মানতে পারো, আল্লাহ বলছেন যাকে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে প্রাইজ দিয়েছে, এক কথাই নবী বানিয়েছে, তাকে তাদের সঙ্গে আমি তোমাদেরকে বানাবো। এটা কে বললেন? আল্লাহ। এটা আল্লাহ কোরআনে সুন্দরভাবে বললেন। তো আমরা নবীর সঙ্গে যদি হতে চাই, নবীর যদি আমরা প্রেমিক হতে চাই, তবে প্রতিষ্ঠান এই যে আল আকসা আপনারা তৈরি করে রেখেছেন, মাদ্রাসা শুধু এল আকসাই নয়, দুনিয়াতে যতগুলো মাদ্রাসা আছে, দাউতলা আছে, বাউরিপুনে আছে, শ্রীরামপুর আছে, ইসলামপুর আছে, এক কথায় সারা পৃথিবীর বুকে যতগুলো মাদ্রাসা আছে, আমরা যদি এক এক করে ভালোবাসতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই দিন কিয়ামতের দিন নবীর সঙ্গে হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। শুধু আল্লাহ নবীর সঙ্গে উঠাবেন তা নয়, ওয়াসুদাই الصالحين وحسنا أولئك رفيقا। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য, শরীয়তকে বাঁচাবার জন্য লড়াই করতে গিয়েছিল, লড়াই করতে গিয়ে যারা মারা যায় তাদেরকে বলা হয় শহীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন ওই সমস্ত মানুষদেরকে শহীদ ব্যক্তিদের সঙ্গে ওঠানো হবে, নেককার পরেজগার দিনদার আল্লাহ ফিরো তাদের সঙ্গে সেই দিন কিয়ামতের মাঠে ওঠানো হবে। আরো আল্লাহ, আমি শর্টে আলোচনা করছি, বুঝতে পারছেন, হাতে খাতা চলে এসেছে, আর অনেক রাতও হয়ে গেছে। আমি লম্বা চড়া বক্তব্য দিকে যাইব না, মেন উদ্দেশ্যের দিকে ইনশাআল্লাহ নিয়ত করেছিলাম কিছু আপনাদেরকে শোনাবো, কিছু তথ্য আপনাদের সামনে আলোচনা করব। 2-4-5 মিনিট হলো, হাতে খাতা পড়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আপনারা আপন আপন রাস্তা নিয়ে নেবেন। যখন খাতা সামনে এসেছে ইনশাআল্লাহ মধ্যে মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা শোনাবো। কারণ আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছেন, মাল দিয়েছেন, সেই দিকে অবশ্যই আমাদেরকে দিতে হবে। আল্লাহর কোরআন প্রচার করার জন্য, কোরআন শিখবার জন্য, শিখাবার জন্য অবশ্যই আমাদেরকে দিতে হবে। তাই আমি আদায় শুরু করার আগে আমি বেশ কিছু আপনাদেরকে দাবি করব না, এমন বেশি দাবি নয়। এখানে যখন এত বড় একটা জলসার আয়োজন করেছেন, অবশ্যই এখানে 20,000 টাকা, 25,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকার দাতা অনেকে এখানে আছেন। তা আমি সর্বপ্রথমে 10 জন ব্যক্তিদের কাছে
10,000 টাকা করে এই রাত্রিবেলায় এই নবীর প্রতিষ্ঠানের জন্য, এই দ্বীনি শিক্ষা যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার জন্য আমি 10টা ব্যক্তির কাছে, আল্লাহর বান্দাদের কাছে 10,000 টাকার দাতা কোন এমন আছেন যে আল্লাহর পথে আজকে আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দিব, আল্লাহর পথে আমি দিব। এগিয়ে আসুন আল্লাহর পথে। এখানে 1000 দিচ্ছি, 2000, কিন্তু 10,000 টাকার দান এখন পর্যন্ত একটা মনে হয় নিচে এসেছে। তো যে হোক, আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহর তাকররুম হাসিল করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য সর্বপ্রথমে কোন এমন আছেন যে আমি নবীর সঙ্গী হব, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করব, আমি এককাংশে জান্নাতে যাব, ঈমানকে নিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ব। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা এগিয়ে আসেন এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। গতবার আলহামদুলিল্লাহ আমি আদায় করেছিলাম, 15 জনের কাছে দাবি করেছিলাম 10,000 টাকা করে। খুব তাড়াতাড়ি এসে আপনারা দিয়েছিলেন। আজকেও সেই মতো নেকির জন্য তাড়াতাড়ি করতে হবে, ছুটাছুটি করতে হবে। কারণ কাল বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন আল্লাহর ডাক পড়ে যাবে এটা কেউ বলতে পারবে না। তাই আল্লাহর ওয়াস্তে সর্বপ্রথমে কোন এমন আছেন আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি, যে দ্বীনি প্রতিষ্ঠানকে চালাবার জন্য, মাদ্রাসা চালাবার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, এই শরীয়তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, লেন মাওলানা সাহেব এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দিলাম। আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে আসেন। আমরা যে টাকাগুলো চাই, আপনাদের কাছে যে দাবি করি, একচুয়ালি যদি দেখা যায় এই সমস্ত মাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ যদি না দিত তবে আমরা কোথায় পেতাম? আল্লাহ আমাদেরকে অবশ্যই দিয়েছেন। সূরা মুনাফিকুন 2য় রূপ যখন আমরা পড়তে আরম্ভ করে দিব, সেখানে আমরা এক এক করে পেয়ে নিব যে আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছেন কিনা, আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে কিনা। সেখানে সচক্ষে আমাদের সামনে প্রমাণ হয়ে যাবে। কারণ আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, যতটা আল্লাহ আমাদেরকে বারবার ডেকে বলেছেন, ডেকেছেন, ততটা আমরা ডাকতে পারি না। যদি আমরা ডাকতে পারতাম তবে একটাও কেউ বেনামাজি হয়ে থাকতাম না, কেউ বেনামাজি হয়ে থাকতাম না, মসজিদমুখী হয়ে থাকতাম। আজান হতে গেলে ছুটে যেতাম আল্লাহর ঘর। এখানে আল্লাহ আমাদেরকে যেন ধরা যেন না পড়ি, তার জন্য মহান আল্লাহ এখানে সুন্দরভাবে ডেকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডেকে বললেন, ইমানদারেরা, এই কলেমা ভীররা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। এখানে আমানু ব্যবহার করেছেন। আমানুর জায়গায় যদি আল্লাহ ইয়া আইয়ুহান নাস ব্যবহার করে দিতেন তবে সারা পৃথিবীর মানুষ হয়ে যেত, সারা দুনিয়ার মানুষ হয়ে যেত। কিন্তু আল্লাহ সারা দুনিয়ার মানুষকে ভালোবাসেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে ডেকে আল্লাহ বললেন, এ ইমানদারেরা, হে কলেমা ভীররা, হে বিশ্বাসকারীরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, সৃষ্টিকর্তা বলে মেনেছ, তাদেরকে আল্লাহ ডেকে বললেন, আমি তোমাদেরকে মাল দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, জমি দিলাম, জায়গা দিলাম, বেবি দিলাম, সন্তান দিলাম। ওরে আমার বান্দারা, এতগুলো দেওয়ার পরে আমার ইবাদত থেকে তোমরা বঞ্চিত করে দিও না, বঞ্চিত করে দিও না। যদি বঞ্চিত করে দাও তবে তোমরা ধরা পড়ে যাবে, নোকসানে ভিতরে ধরা পড়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে। তাই আল্লাহ আমাদেরকে সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন। তাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর তাকররুম হাসিল করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা এখানে খুব তাড়াতাড়ি চলে আসেন। তাই আক্তারুলের মা নবীর মহব্বতে পড়ে আল্লাহু আকবার ওরে দিয়েছেন 1000 টাকা স্বামীর জন্য। স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার রুহে মাগফিরাতের জন্য সুবহানাল্লাহ সর্বপ্রথমে দিয়েছেন 1000 টাকা।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আক্তারুলের মাথায় আবার পর্দার আড়াল হতে 1000 টাকা দান দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে মনে ছিল, মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 1000 টাকা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। আর এক কথায় আমি শুনিলাম কানেতে, এ দান পাঠাইল তার মৃত্যু স্বামীর নামেতে। তার স্বামী নাই বেঁচে নাই বর্তমান, নীরব কবরে সে করেছে গমন। কবরে যদি থাকে আল্লাহ কোন বিপদেতে, উদ্ধার করে না উমালা নিজ রহমতে। বেহেশতে লেবাস্তারে দাও পড়াইয়া, বেহেশতে দরজা দাও কবরে খুলিয়া। আমিন সুম্মা আমিন। ওই মতো দিয়েছেন সিরাজ 500 টাকা, আলহামদুলিল্লাহ। শাইন দিয়েছেন 2000 টাকা। এইভাবে আপনারা দান দিয়ে পাঠাচ্ছেন, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকার কথা একটাও এখানে নাই। মজলিসে তো লোক আলহামদুলিল্লাহ কেউ নেই বলা যায়, 2-4-5টা। হ্যাঁ, আল্লাহর রাস্তায় আপনারা এগিয়ে আসেন। যদি না দেন তবে মাদ্রাসাগুলো চলবে কি করে? মাদ্রাসাগুলো চলবে কি করে? একটু আগেই বললাম, যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, অন্তরে জায়গা দিতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আমরা নবীর সঙ্গী হয়ে উঠতে পারবো। আর যদি আমরা নবীকে ভালোবাসলাম না, নবীর প্রতিষ্ঠানকে ভালোবাসলাম না, আল্লাহর কোরআনকে ভালোবাসলাম না, সেই দিন আমরা বাঁচতে পারবো না। কারণ আমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সুন্দরভাবে আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে। তাই সায়েম আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন মাদ্রাসা চালাবার জন্য 2000 টাকা। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। সায়েম আলী আমার কথা বসেছিল, জবে জান হতে এসে 2000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতরে কথা বসেছিল, সেও এখানে আসিয়া 1000 টাকা দান দিল। ওই মতরাম কথা রামুর স্ত্রী আবার পর্দার আড়াল হতে 1000 টাকা দান দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 1000 টাকা। ওই মত ইমাম কথা বসেছিল, সেও এখানে আসিয়া 1000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওই মত ফিরোজ আলী এখানে আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার 1000 টাকা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মত সুবান এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 500 টাকা। ওই মত আমি কথা বসেছিল, সেও এখানে আসিয়া 1500 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মত বাদশা কথা বসেছিল, তোমার রাহেতে মওলা 500 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মত হানিফ কথা বসেছিল, সেও এখানে আসিয়া 5000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। আর দোয়া করি আমি জান্নাতে তাহার দীর্ঘজীবী করো মওলা দুনিয়া মাঝার। আর তোমার কাছে পড়ব করি গো মিনতি, ব্যবসা বাণিজ্য দাও তার অন্যতে। যেই দিন লোক সবে হবে
সাহারা পিলায়ও তাকে আল্লাহ সারাবান তাহরা যেই দিন লোক সবে হবে পেরেশানি পিলায়ও তাকে আল্লাহ নবীর হাতের পানি ওই মত নাই মান কোথা বসেছিল সেও এখানে আসিয়া 200 টাকা দান দিল ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া ওই মত হোসেন আলী কোথা বসেছিল জুপে ঝাড় হতে এসে 500 টাকা দান দিল ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া হোসেনের দান লাও গ্রহণ করিয়া ওই মত মাসুদ আলী কোথা বসেছিল সেও খাতায় 100 টাকা লিখা এল ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া ওই মত আব্দুল লতিফ কোথা বসেছিল জুপে ঝাড় হতে এসে 200 টাকা দান দিল মাদ্রাসার উপরে যদি ভক্তি না রহিত কেবা তোমার আগে 200 টাকা দান দিত ওগো বাড়ি দোয়া করি তোমার কাছে ওগো বাড়ি দোয়া করি তোমার কাছে আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নিবে ওই মত সাজারুল শেখ কোথা বসেছিল সেও এখানে আসিয়া 5000 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আসে তাই দিয়ে গেল তোমার আগে 5000 টাকা ওগো আল্লাহ দয়াময় তুমি পাকড়া বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা ওই মত ফিকু শেখ কোথা বসেছিল সেও এখানে আসিয়া 1500 টাকা দান দিল ওগো আল্লাহ দয়াময় তুমি পাকড়া বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা ওই মত মুজিবুল শেখ কোথা বসেছিল জুপে ঝাড় হতে এসে 1000 টাকা দান দিল ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া ওই মত বেনামিতে কোন জন ছিল সবার মাঝেতে মোলা 1000 টাকা দান দিল এ বেনামি যদি আল্লাহ দুনিয়াতে না রহিত কেবা তোমার নবী প্রতিষ্ঠানের মহব্বতে পড়ে 1000 টাকা দান দিত ওগো বাড়ি দোয়া করি তোমার কাছে আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে শাহজাদপুর থেকে এবার একটা দান এসেছে 1000 টাকা আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও রাজগুল 2000 টাকা বাকিতে 1000 টাকা নগদ 1000 টাকা বাকি রাখি লেগেছে তারপরে খালেক শেখ 1000 টাকা আলহামদুলিল্লাহ খাবির 1000 টাকা মহির 1000 টাকা রজিম দিয়েছে 200 টাকা আরিফ আলহামদুলিল্লাহ 400 টাকা বাড়ি বাড়িতন দিয়েছেন 200 টাকা আলহামদুলিল্লাহ ইমাম ইনজামান দিয়েছে 300 টাকা এইভাবে আলহামদুলিল্লাহ বেনামি তাওয়ার দিয়েছে 1000 টাকা ফারুক দিয়েছে এখানে 10000 টাকা বাকিতে লিখাছেন জোড়া হবে না ফারুক শেখ শেষে লিখিয়েছে আলহামদুলিল্লাহ 10000 টাকা আমি চেয়েছি 10 জনের কাছে 10000 টাকা করে 10 জনের কাছে 10000 টাকা করে হ্যাঁ তো যারা আল্লাহর ওয়াস্তে দিব দিচ্ছি মনে করছেন খুব তাড়াতাড়ি দিয়ে পাঠান মরণ কার কখন চলে আসবে এটা বলা যাবে না আর আজকের জালসাটা হচ্ছে মাদ্রাসার উন্নতির জন্য যেখানে ছেলেদেরকে কোরআন শিখিয়ে দেওয়া হয় নবীর হাদিস শিখিয়ে দেওয়া হয় আদর্শবান বানানো হয় হালাল হারাম তামিজ তাদেরকে শিক্ষা দেওয়া হয় এক কথায় ইসলামিক কাঠামো অনুযায়ী কিভাবে ছেলে মেয়ে তৈরি করা হবে সেই মাদ্রাসায় শিখিয়ে দেওয়া হয় তাই আপনারা এই মাদ্রাসার জন্য খুব তাড়াতাড়ি চলে আসুন আমি 10 জনের কাছে 10000 টাকা করে চেয়েছি এমন বেশি কিছু টাকা চাইনি এবারে আসুন কখন দিবেন মরার আগে না মরার পরে হ্যাঁ এটাও আল্লাহ কোরআনে সুন্দরভাবে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম وأنفقوا مما رزقناكم
মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন ওয়ানফিকু, ওরে বান্দারা, ওরে আমার বান্দা বান্দিরা, মুসলমান নর নারীরা, আমি যে তোমাদেরকে মাল দিয়েছে কখন খরচ করবে? ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মওত আসার আগে আগে আমার পথে তোমরা খরচ করো। এটা ভাবিও না যে আমি মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহর কাছে ধরা পড়ব, দরখাস্ত দিয়ে দুনিয়ার বুকে আসব। না না না, এটা সুযোগ মিলবে না। আল্লাহ যখন মানুষের হিসাব কিতাব নিতে আরম্ভ করবেন, মানুষ যখন ধরা পড়ে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার চেষ্টা করবে, দরখাস্ত দিবে, সেটাও আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ দ্বিতীয়বার দুনিয়ার বুকে যাওয়ার সময় দাও, মহলাত দাও, আমি নেককারের মতো হয়ে যাব, পরেজগারের মতো হয়ে যাব, দিন বিরো হয়ে যাব, শরীয়তকে মাননেওয়ালা হয়ে যাব, মাদ্রাসার যেটা প্রাপ্য আছে সেটা দিয়ে দেব, আল্লাহ তোমার যেটা হক আছে দিয়ে দেব, মানুষের যেটা হক আছে দিয়ে দেব। আল্লাহ যেতে দাও, যেতে দাও। মানুষ যখন ধরা পড়ে যাবে, আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য দরখাস্ত করানো হচ্ছে যে আল্লাহর রাস্তে আপনারা দেন, এই প্রতিষ্ঠানকে চালাতে হবে। বহু টাকার প্রয়োজন, একটা সংসার চালাতে গেলে বহু টাকা লাগে, একটা ছেলে মানুষ করতে গেলে তার পিছনে বহু টাকা খরচ করতে হয়, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বহু টাকা খরচ হয়। দাউদতলা সাহেবের হেড মাওলানা সাহেব আছেন, জিজ্ঞাসা করেন যে কতটি আলেম আছেন, কতটা মাসে বেতন লাগে। হ্যাঁ, একটা সংসার চালাতে গিয়ে মাথার টিকিটা লড়ে যায়, আর চোল পর্যন্ত উঠে যায়, চামড়া পর্যন্ত উঠে যায়। একটা প্রতিষ্ঠান যে আমরা চালাবো কত টাকা লাগবে? আপনাদের কাছে এমন বেশি দাবি করে নেই, 10,000 টাকা করে 10 জনের কাছে একজন দিয়েছেন, খুব তাড়াতাড়ি এগিয়ে আসেন। আমরা যে আজকে চাইছি, দরখাস্ত করছি, দেন দেন দেন, এমন একটা সময় চলে আসবে, এমন একটা দিন চলে আসবে, দেনেওয়ালা হবে, লেনেওয়ালা থাকবে না। আজকে চাইছি যে দেন দেন, দিয়ে বাড়াবেন, নিতে চাইবে না। আজকে আমরা বলছি মাদ্রাসার জন্য দিন, কতগুলো মানুষ বলে যে এদের কোনো ধান্দা নাই, এরা কাছে শোনাবে আবার চাইবে। আমরা যে আপনাদের কাছে দরখাস্ত দিয়ে আবেদন করে চাইছি আপনাদের জন্য, আমাদের জন্য নাই। আপনি দিবেন মাদ্রাসায়, মসজিদে, ঈদগাহতে, হতে পারে আল্লাহ এই টাকার বদলাতে খুশি আপনাকে জান্নাত দিবে। তবে কাদের জন্য চাইলাম? আমাদের জন্য না। আর আল্লাহ তো দিয়েছেন, আর আল্লাহর মান নেওয়ার পরে যদি আল্লাহর সাথে নিমাক হারামি করেন, তা আল্লাহ আদর করবে নাকি? চ জান্নাতুল ফেরদাউসে দিয়ে আছে। হ্যাঁ, চ। যে রোজা করতে গেলে রাইয়া নামক একটা জান্নাত নেই, জান্নাতের নাম আছে, জান্নাতের দরওয়াজা আছে, তাই ভরে আছে? কখনো নয়। যদি আল্লাহর কাজ যদি আমরা দুনিয়ার বুকে না করে যাই, আজকে আমরা মাদ্রাসার জন্য চাইছি, মেজাজটা নরম হয় না, অন্তরটা নরম হয় না, মাহবুবদের মতো মমের মতো নরম হয় না? একটু এগিয়ে আসেন, পস্তাবে একটা নেকির জন্য কিয়ামতের মাঠে ছোটাছুটি করতে আরম্ভ করবেন। আল্লাহর কাছে গিয়ে যখন দরখাস্ত করবেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। কই মুজাম্মিল ভাই? কই ভাই? এখানে আছেন? কই যে মুজাম্মিল সাহেব এখানে আছেন? একটু আছেন? হ্যাঁ, না গেলে মাদ্রাসা হবে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, এখানে আসেন। হ্যাঁ, আপনারাই তো চালাবেন, বিজ্ঞা তো আমরা যাবো, বিজ্ঞা না চালালে চালাতে পারবেন? কোনো মতেই হবে না। আসেন একটু, এখানে আসেন না, টাকা দেন যা না দেন, পিছন দিকে তো খাড়া হন, তারপরে দেখা যাচ্ছে লড়ালড়ি করে যদি কইছি হয় আল্লাহর রাস্তে। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে আল্লাহর কাছে আমরা যখন ধরা পড়ে যাবো, দরখাস্ত দেব, আল্লাহ দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যেতে দাও, সময় দাও, আমি তোমার হককে আদায় করে দিব, মানুষদের হক আদায় করে দিব। আল্লাহ যেতে দাও। আল্লাহ বলবেন, এরে হতভাগা, তোমাকে বহু সময় দেওয়া হয়েছিল, আর দেওয়া হবে না। আল্লাহ যদি না দেন তবে আর আসতে পাওয়া যাবে? কোন মতেই পাওয়া যাবে না।
তাই আমার ভাই মোজাম্মেল হক, উনি 10,000 টাকা দিতে পারবেন, এটা দীর্ঘ বিশ্বাস। কারণ যত মাঠের জমি সব কিনলে, বুঝলেন, যত মাঠের জমি আছে, বাউরিপুরের মাঠের জমি, উমরাপুরের মাঠের জমি, বাঘলপুরের মাঠের জমি, যত খোঁজ সবার কাছে আছে, বুঝলেন। আর আল্লাহর রাস্তায় আজকে 10,000 টাকা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। কৃপণতা করিয়েন না, বাকিলিগিরি করিয়েন না, বকিলের খুব সাজা আছে। আপনার মাল আপনার জন্য দুশ্মন হয়ে যাবে, সাপ হয়ে যাবে, কাটতে আরম্ভ করবেন, সাপ দেখবেন ছুটতে আরম্ভ করবেন, কিন্তু সাপ আপনাকে ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত না ধরবে। ধরার পায়ে পায়ে বেঁধে দিবে আর কামড়াবে আর বলবে আলা মালকা, আলা মালকা। হে মোজাম্মেল, দুনিয়ার লোকে কৃপণতা করেছিলে, বাকিলিগিরি করেছিলে, দাও নেই, আজকে তোমারই মাল আমি। হ্যাঁ, তো অত বাকিলিগিরি করিয়েন না, টাকা 10,000 দেন, না তো বলে চলে যাবো যত পারবো। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। তাহলে আল্লাহর হস্তে 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা করে দাবি করেছি। আপনারা যদি না দেন, দিবে কে? দেওয়ার জন্য তো জলসা আয়োজন করেছেন, যে আমরা দিব, এটা উদ্দেশ্য নিয়ে তো আপনারা করেছেন। আর আল্লাহর কাছে সবচেয়ে যেটা প্রিয়, যেটা আপনার কাছে সবচেয়ে দামি, এটা আল্লাহর পথে খরচ করতে হবে। কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, বান্দারে, যেটা তোমার কাছে সবচাইতে প্রিয় দামি, সেই জিনিসটাই তোমরা করো কি? আমার পথে খরচ করো। আর মহিলাদের কাছে, মা বোনদের কাছে সবচাইতে বড় দামি হলো স্বামী। স্বামী যদি ঠিক থাকে, যদি একবেলা খেতে কম পায়, তবুও তো কোনো অসুবিধা নাই। আর পুরুষের কাছে যদি টাকা না থাকে, এর মন কোন সময় ভালো থাকতে পারে না, মনটা উড়ুর হয়ে বেড়াবে, মনটা ভালো লাগবে না। তাই প্রতিষ্ঠান চালাতে গেলে টাকার প্রয়োজন। একটা হাদিসের কথা শুনুন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। জাতুল খাদিবে হাদিসটা তুলে ধরেছেন। হ্যাঁ, ঈমান ও আমাল হাদিসটা আছে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। মানুষ যখন অসুখে পড়ে যায়, অনেক কিছু ভিতরে গায়, কি ছিলাম কি হলাম কি হব, কি ছিলাম কি হলাম কি হব। শুয়ে শুয়ে তারা গুনতে আরম্ভ করবে, আমি ভালো হতে পারবো কি পারবো না। যারা অসুস্থ, যারা বিছানায় পড়ে আছে, তাদেরকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, জিজ্ঞাসা করবেন। হাদিসটা বলে দোয়া দিচ্ছি। হ্যাঁ, আপনারা দান দিতে চাচ্ছেন না তো? সাহাবায়ে কেরামরা কিভাবে দান করেছেন? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। মানুষ যখন অসুস্থ হয়, বিমারি হয়, অনেক কিছু ভিতরে গায়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারদেরকে বললেন, ওরে আমার পরিবারের ওরে সদস্যরা, তোমরা শোনো শোনো। ওরে আমার বাড়ির লোকেরা, তোমরা শোনো শোনো। আমি যে অসুস্থ হয়ে আছি, আমি বেমারে হয়ে আছি, আমার অন্তরে চেয়েছে, আমার দিলের ভিতরে চেয়েছে, আজকে আমি মাছ খাইব। মাছ মিছলি যাকে বলে, পুকুরে পুষ্করিত হয় মাছ। সেই দিন খোঁজাখুঁজি করতে করতে যে হোক সরে যাচ্ছে, মাছ নিয়ে আসা হলো। এই জামানার মতো নয়, এই 26-25 পরে যে 26 সালের মতো নয়। হ্যালো, ওরে আব্দুর রহমান, আমার 2 কুইন্টাল মাছের প্রয়োজন আছে, 7 কুইন্টাল মাছের প্রয়োজন আছে, 50 কেজি মাছের প্রয়োজন আছে, তুমি অমুক জায়গায় মাছটা পাঠিয়ে দাও। আলো হলো, হালোর মাধ্যমে মাছটা, মোবাইলের মাধ্যমে আপনি বলে দিলেন, মাছটা চলে এলো। সেই জামানাতে এত পুষ্কনি ছিল না। যাই হোক, খুঁজে মাছটা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বিবিকে দেওয়া হলো। বিবি বাঁচলেন, ধুলেন, ধোয়ার পরে রান্না করা হলো। রান্না যখন হয়ে গিয়েছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দিয়েছেন। খেতে বসতে যাবেন, এমন অবস্থায় দরওয়াজা থেকে, দুয়ার থেকে, গেট থেকে ডাক দিতে আরম্ভ করেছেন, বাড়িতে আছো গো? আমি একটা দরিদ্র, আমি একটা ফকির, আমি একটা অসহায়, আল্লাহর ওয়াস্তে তুমি কি তোমরা কিছু দাও।
আল্লাহর রাস্তে দাও। আমরা বাড়িতে থাকি, অসহায় মিসকিন মানুষরা আছে না, বাড়িতে আছো গো, বাড়িতে আছো, বাড়িতে আছো। আর একটা খুব খারাপ লাগে, মিসকিনের এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ ভিক্ষা দিবেন না। হ্যাঁ, এটা ভিক্ষা করা দোয়া নয়। হ্যাঁ, এত ছোট করে এসে তোমার যেটা, তোমার ভিতরে যেটা আছে সেটা চাও, যে আমি চলতে পারি না, ফিরতে পারি না, খেতে পারি না, এটা ভিক্ষা চাওয়া দোয়া নয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে ভিক্ষা চাওয়ার ভিতরে এসেছে। আমি কয়েকজনকে শিক্ষা দিয়েছি, তার দিতে পারা এখন পর্যন্ত বের করে না, তাকে শিক্ষা দিবেন, তারপরে ভিক্ষা দিবেন। হ্যাঁ, তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটে রাখ দিচ্ছেন, দাও। এই আওয়াজটা শুনে গেল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই দরিদ্রটাকে, মিসকিনটাকে খাবার দিয়ে দেওয়া হলো। সেই জায়গাতে কোনো মানুষের যদি রাগ না হয়, বাড়ির পরিবারের যদি না রাগ না হয়, তবে বিবির রাগ হবে। বিবি রেগে পড়েছেন, সেই বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াতটা পড়তে আরম্ভ করেছেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওরে আমার বিবি, ওরে আমার অর্ধাঙ্গিনী, এই আয়াতটাকে তুমি কোন জায়গায় শোনো নে, যে তোমার কাছে যেটা সব চাইতে প্রিয়, যেটা সব চাইতে ভালো, সেটাই তোমরা আল্লাহর পথে খরচ করো। ওরে আমার বিবি, এই মুহূর্তে, এই সময়তে, এই খাবারটাই হচ্ছে আমার কাছে সব চাইতে দামি, এটাই প্রিয়, এটাই আমার কাছে ভালো, তার জন্য আমি আল্লাহর হস্তে দিয়ে দিলাম। যেমন এই কোরআনের বার্তাটা, এই কোরআনের আয়াতটা যেমন বিবির সামনে তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে তার বিবি মেনে নিলেন। সেই মানুষ তো আমরাও এত রকম ভাবে আল্লাহর নিকট নির্ভেজাল কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, তা আপনারা এই দানগুলো দিবেন না। ফোনের মাধ্যমে অনেককে দান আলহামদুলিল্লাহ এখানে লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ সেলিম, হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন 2000 টাকা। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা সেলিম 2000 টাকা, আমার খালো 200 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সেলিম নাম দেখো বান্দা যে তোমার 2000 টাকা দান দিল সবার মাজার। এ সেলিম যদি আল্লাহ দুনিয়াতে না রহিত, কেবা নবীর মহব্বতে পড়ে 2000 টাকা দান দিত। ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছে, আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। ওই মতো আরিফল কোথা বসেছিল, সেও মোবাইলের মাধ্যমে 2000 টাকা দান দিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি পাক রব্বানা জীবনের গোনা খাতা করে দাও ক্ষমা। ওই মতো আইয়ার কোথা বসেছিল, সেও এখানে আসিয়া 2000 টাকা দান দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। এ দানকারী যদি থাকে আল্লাহ কোন বিপদেতে, উদ্ধার করে নাও মাওলা নিজ রহমতে। ওই মতো ইব্রাহিম আবার এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 2000 টাকা। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো জহিরল কোথা বসেছিল, ঝুপে ঝাড় হতে এসে 1000 টাকা দান দিল। এ জহিরল যদি আল্লাহ দুনিয়াতে না রহিত, কেবা নবীর মহব্বতে পড়ে 1000 টাকা দান দিত। ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছেতে, ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছেতে, আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। ওই মতো আশ্রল কোথা বসেছিল, সেও আগে এখানে আসিয়া 1000 টাকা দান দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। ওই মতো মিজান কোথা বসেছিল, সেও 1000 টাকা খাতায় লিখাইল। ও গো বাড়ি দোয়া করি তোমারও কাছেতে, আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। ওই মতো আশিক 3000 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ওই মতো আশিক আবার এখানে আসিয়া 3000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার উপরে যদি ভক্তি না রহিত,
কেবা তোমার আগে 3000 টাকা দান দিত। ও গবারে দোয়া করি তোমারও কাছেতে আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন সুম্মা আমিন। আসুন আল্লাহর রাস্তে খুব তাড়াতাড়ি এগিয়ে আসেন, কারণ সময় বহুত এগিয়ে যাচ্ছে। সময় আর থেমে থাকবে না, ছুটে সময় যেতেই থাকবে। তাই আল্লাহর রাস্তে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। মসজিদে ওই শোন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল। ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল। মসজিদে ওই শোন রে আজান, মসজিদে ওই শোন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল। ওরে চল নামাজে চল। মলিন মাটি লাগলো যে তোর মনের দেহর মাঝে, সব হতে সব দাঁড়াইবি তো যখন যাই নামাজে। ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল। হাজার কামের বাগানাতে নামাজ করলে কাজা, হাজার কামের বাগানাতে নামাজ করলে কাজা। খাজনা তারে দিলে না যে তো তিন দুনিয়ার রাজা, খাজনা তারে দিলে না যে তো তিন দুনিয়ার রাজা। মসজিদে ওই শোন রে আজান, মসজিদে ওই শোন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল। ওরে চল নামাজে চল। কর তোরে তুই মরিস খেটে, কর তোরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার করে কে জ্বলাবে বাতি রে, কে জ্বলাবে বাতি? মসজিদে ওই শোন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল। ওরে চল নামাজে চল। বেনামিতে অকুতাতে কম জন ছিল, সবার মাঝেতে মলা 1000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। এ দানকারী যদি থাকে আল্লাহ কোন বিপদেতে উদ্ধার করে নাও মৌলা নিজ রহমতে। আবুল কালাম ডাক্তারের মান, আলহামদুলিল্লাহ আবুল কালাম ডাক্তার সাহেব উনি দিয়েছেন 5000 টাকা বাবার জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ডাক্তার আবুল কালাম আবার এখানে আসিয়া 5000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 5000 টাকা। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গ্রহণ করিয়া। এ দানকারী যদি থাকে আল্লাহ কোন বিপদেতে উদ্ধার করে নাও মালা নিজ রহমতে। আরো এক কথায় আমি শুনিলাম কানেতে, এ দান পাঠাইল তার মৃত পিতার নামেতে। তার পিতা নাই বেঁচে নাই বর্তমান, নীরব কবরে সে করেছে গমন। কবরে যদি থাকে আল্লাহ কোন বিপদেতে উদ্ধার করে নাও মালা নিজ রহমতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। ওই মত খাবির এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। এ খাবির যদি আল্লাহ দুনিয়াতে না রহিত। আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা আমাদের আলাকশা ফাউন্ডেশন কর্মী আছো সকলে এখানে এসে উপস্থিত হও।
বিশেষ করে যারা আলাকসা ফাউন্ডেশন কর্মী আছো সকলে এখানে এসে উপস্থিত হও। হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ কাবির জাযাকাল্লাহ উনি দিয়েছেন 2000 টাকা, মেজারুল মামা দিয়েছেন 1000 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আব্দুল্লাহ কাবির আবার এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার উপরে যদি ভক্তি না রহিত কেবা তোমার আগে 2000 টাকা দান দিত। ও গোবারে দোয়া করি তোমারও কাছে দে, আপদ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। ওই মত মেজারুল মামা কোথা বসেছিল, ঝুপে জাড়ো হতে এসে 1000 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। ওই মত বেনামিতে এখানে আসিয়া 140 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার উপরে যদি ভক্তি না রহিত কেবা তোমার আগে 140 টাকা দান দিত। ওই মত জামির উদ্দিন কথা বসেছিল, সেও এখানে আসিয়া 500 টাকা দান দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান লাও গরণ করিয়া। ওই মত আব্দুল কারীম কথা বসেছিল, আল্লাহর নবীর মহব্বতে পড়ে দান দিল। ওই মত আব্দুর রাশিদ এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 2000 টাকা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। এটা 8000 তো 4000 কোনটা আছে বাংলায় কোনটা আছে ইংরেজিতে, যাই হোক হ্যাঁ 4000 টাকা আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন 4000 টাকা। তারপরে সানাউল দিয়েছেন 100 টাকা আলহামদুলিল্লাহ। মুসাররফ 5000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ। ইমরান দিয়েছে 5000 টাকা। শামসুদ্দিন দিয়েছেন এবারে একটা এসেছে 10000 টাকা। তাদের ফের শাহজাদপুর থেকে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তাহলে দুটো হলো। এই টাকাটা শাহাবুদ্দিন টাকা, এই টাকাটা কে দিয়েছে? 4500 না কত আছে টাকাটা? এতটিক হওয়ার পরেও 10000 টাকা হলো না? গোটা বাগলপুর, উমরাপুর, শাহজাদপুর, বাউরি, কুনিউল্লাহ পাড়া, আল্লাহ পাড়া সব কেনার পরেও আল্লাহু আকবার যত খবর আছে সব নিয়ে নেবেন। আর টাকার দিকে 4500 টাকা। এটা চুচ্চা মেরে হাত গুনে তো একটু সরম লাগে না? 5000 আর 5000 চাচিয়ে কই মুজাম্মেল ভাই সাহেব যতক্ষণ না দিবেন আমি টাকা ওখানে রাখবো না, বলে যাবো 10000 টাকা দিন। আপনি পারবেন দিতে? তাহলে দুটো হলো, 10000 টাকা করে দুটো। আর আমি চেয়েছি 10টা। আল্লাহর রাস্তে আপনারা এগিয়ে আসেন, প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে আছেন, খুব তাড়াতাড়ি আপনারা চলে আসেন। আমার টাইম ইশারা দিয়ে দিয়েছে 11:30টা, বুঝলেন? তাই আপনারা খুব তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহর রাস্তে দেরি করবেন না, খুব তাড়াতাড়ি আপনারা আসুন, বুঝলেন? আমি একটা গজল যে কোনো জায়গাতে বলি আর বলতে ভালো লাগে, ইশারা করেছে বলতে হবে, বুঝলেন? বাবরি মসজিদের গজল শুনবে, আস্তে আস্তে ইশারা হয়েছে তো বলতে আর ইচ্ছা হয় না, তবু যখন মানুষের চাহিদা হলে বলতে হয়, আমি শেষে বলবো। তাই আসুন আল্লাহর রাস্তে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসেন। আসেন কখন কার ঘনিয়ে চলে আসবে এটা বলতে পারা যাবে না। মরণ কি তোর শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ কি তোর নাই। তাই বলতেছিলাম যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর ভাবে এই ইসলামকে বাঁচাবার জন্য, এই শরীয়তকে বাঁচাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজে খেলেন না, আল্লাহর পথে দিয়ে
দিয়ে দিলেন। এরকম কি দাতা কেউ নাই? এটা আমি বহুদিন থেকে উমরা করে আসি, আর 8.5 বছর কাটিয়েও গিয়েছি। উমরাপুরের মাটি সোনার মতো খাঁটি, এলাকাতে একটা প্রচার হয়ে আছে যে আপনারা দাতা, আপনারা দেন বলে আলহামদুলিল্লাহ ছুটে আসে এই উমরাপুর অঞ্চলে, ছুটে আসে মানুষেরা যে উমরাপুর যাব, মনটাকে ভারী করে আসবো না, ইনশাআল্লাহ আনন্দের সাথে ঘুরে যায়। কমপক্ষে যারা নাই জলসা করতে আসে এরাও হাসতে হাসতে যায়, হ্যাঁ একটা প্রশংসা করে যায়। কিন্তু আজকের কি ব্যাপার যে আপনাদের কাছে 10 জনের কাছে দাবি করে, এগুলো তো কিছু নাই, বলতে বলতে এসে হাজির হয়ে যায়। যেমনই বলা হয়, হ্যাঁ বলাও শেষ, টাকাও এসে হাজির হয়ে যায়। তাই আপনারা কৃপণতা না করে, বকিলিগিরি না করে আল্লাহর রাস্তায় এগিয়ে আসে। সাহাবায়ে কেরামেরা এই দিনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য নিজের জানকে পর্যন্ত এগিয়ে দিয়েছে। আজকে আল্লাহর রাস্তায় আপনারা দিবেন না? কথা আছে নারে তাকবীর। বাবা মায়ের জন্য যে ছেলে মারা গেছে, মাওলানা আব্দুস সুবহানের আব্বা 10,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা বাকি, 5,000 টাকা নগদ। হ্যাঁ মাওলানা আব্দুস সুবহানের বাবা কিয়ামতের মাঠে তাজ পড়ানো হবে আলহামদুলিল্লাহ। তারিখ বাবা মাওলানা আব্দুস সুবহান সাহেবের বাবা দিয়েছেন 10,000 টাকা আলহামদুলিল্লাহ। একটা দোয়ার আবেদন করেছেন বাবা এবং মায়ের জন্য, এবং তার সন্তান একটা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে 10,000 টাকার দাতা উনি মাদ্রাসা চালাবার জন্য দিয়েছেন। দোয়ার আবেদন করতে গেলে দোয়া করতে হবে, তাই আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আরশ থেকে তোমার বান্দা বান্দী লীলাখানা দেখতে আছো, আজকে উদার খুলে তোমার নবীর প্রতিষ্ঠানকে চালাবার জন্য, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ছেলেদেরকে আদর্শবান বানার জন্য মাদ্রাসা যেন গড়ে ওঠে, এগিয়ে যায়, সেই দিকে লক্ষ্য করে আজকে আব্দুস সুবহান সাহেবের বাবা 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আজ বাবা হারা, মা হারা, সন্তান হারা, দুনিয়া ছেড়ে কবরে শুয়ে আছে। আল্লাহ তুমি এমন একটা জায়গা করেছো, দুঃখে আছে না সুখে আছে, শান্তিতে আছে না কষ্টতে আছে, কেউ বলতে পারবে না। তাই আল্লাহ আমরা না জেনে না শুনে কি অবস্থায় আছে জানি না, আল্লাহ গো এটাই তোমার কাছে আমরা বলবো। যদি কবরে গ্রেফতার হয়ে থাকে, বন্দী হয়ে থাকে, আমাদের দুয়ার বদলাতে তার কবর আযাবকে তুমি বন্ধ করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও, চোখের নজর যত দূর যাবে আল্লাহ তার জন্য তুমি কোসাদা করে দাও, চওড়া করে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا وميتنا وسيدنا وغائبنا وشقيرنا وكبيرنا وذكرنا وانسانا. اللهم ليته منا فائه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تغرمنا أجره ولا تفتنا بعده. মাওলানা আব্দুস সুবহানের বাবা আবার এখানে আসিয়া 10,000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, তাই দিয়ে গেল তোমার আগে 10,000 টাকা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকড়া বানায়া জীবনের গুনাহ খাতা করে দাও ক্ষমা। আরো এক কথায় আমি শুনিলাম কানেতে, এ দান পাঠা এলো তার মৃত পিতা মাতা এবং ছেলের নামেতে। তার পিতা মাতা ছেলে নাই বেঁচে নাই বর্তমান, নীরব কবরে সে করেছে গমন। কবরে যদি তাকে আল্লাহ কোনো বিপদেতে ও তার করে নাও মালা নিজ রহমতে। বেহেশতি লেবাস তারে দাও পড়াইয়া, বেহেশতি দরজা দাও কবরে খুলিয়া। যত দূর যাই তাহার চোখের নজর প্রশস্ত করিয়ে দাও তাহার কবর। আমি তোর কাছে দোয়া করব কত, মাওলানা আব্দুস সুবহানের আব্বাকে নেকি দাও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন তুম্মা আমিন। আসুন আল্লাহর রাস্তায় আপনারা এগিয়ে আসেন।
कौल मोहम्मद कौल खुदा कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा बदलेगी ज़माना लाख मगर कुरान न बदला जाएगा कुरान न बदला हदीस न बदला कुरान न बदला हदीस न बदला रहमान कितना बदल गया मुसलमान कितना बदल गया मुसलमान नमाज रोजा छोड़ के नमाज रोजा छोड़ के अमानत में खियानत करके सब करता है गुनाह का काम सब करता है गुनाह का काम कौल मोहम्मद कौल खुदा कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा बदलेगी ज़माना लाख मगर कुरान न बदला जाएगा আসুন আল্লাহর রাস্তে আপনারা ছুটে আসেন এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আপনারা নেকির অধিকারী হবেন আপনারা যদি এই মাদ্রাসাকে দেন যে হাদিসটা বলতেছিলাম কোরআনের আয়াতটা তরজমা করতেছিলাম আজকে ভাবছেন তো নাম কি নাজমিন সুলতানা 1000 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ কে দিয়ে পাঠালছে সোহেল ডাক্তার বেটি তোটা জানছি তো আমি তোমার আব্বু দিয়েছে আর না তোমার আব্বুর টাকা রাখবস তো যাও লেসো কার বেটি যাও কই চলে ঠিক আছে তো যাক আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ কি নাম বলো তোমার নাজমিন সুলতানা দিয়েছে 1000 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আপনারা কত তাড়াতাড়ি এগিয়ে আসেন যেটা বলতেছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ছেড়ে আমরা যখন চলে যাব কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাব হবে হিসাব কিতাব হতে হতে যখন মানুষের নেকি কমে যাবে একটি নেকি কমে গেল দুটি নেকি কমে গেল এবারে কি করবেন বাঁচার জন্য ছোটাছুটি করতে আরম্ভ করবেন চট করে স্মরণ হয়ে যাবে ইয়াদ হয়ে যাবে দুনিয়ার বুকে আমার বাবা ছিল মা ছিল বেবি ছিল যাই তাদের কাছ থেকে একটি নেকি নিয়ে আসে তবে আমি আজকে কল্যাণ পেয়ে নেব এ বড় আশা নিয়ে আপনার বাবার কাছে যাবেন বাবাকে গিয়ে বলবেন বাবা ও আব্বাজান আজকে বিরাট বিপদের মধ্যে পড়ে গিয়েছে মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি বাবা আজকে তুমি বাঁচাও দুনিয়ার বুকে তুমি বাবা বহু কষ্ট করেছো তাকলিফ উঠিয়েছো মুশাক্কাত উঠিয়েছো বাবা তুমি আজকে বাঁচাও আজকে তুমি বাঁচাও বাবার কাছে গিয়ে বলবেন বাবা কি বলবে শুনুন বলতে আরম্ভ করবে যে দুনিয়ার বুকে আমার বিবাহ হয়নি শাদী হয়নি কোথায় আমি সন্তান পেলাম না 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 আমি একটাও নেকি দিতে পারব না আমি দিতে পারবো না সেখান থেকে ঘুরে এলেন মায়ের কাছে যাবেন যে মা দুনিয়ার বুকে কত কষ্ট করেছেন তাকলিফ উঠিয়েছেন মুশাক্কাত উঠিয়েছেন দুনিয়ার বুকে তো মাকে বাবাকে ভালো নজরে দেখি নাই বাবা মা কত কষ্ট করেছে তাকলিফ উঠিয়েছে একটা বক্তব্য দিয়েছিলেন পিতা এবং মা বাবার সম্পর্কে ভাইরে আমার ফৌজরে আমার সেদিন কিয়ামতের দিন মাকে গিয়ে বলবেন মা আজকে বিরাট বিপদের মধ্যে পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে মা তুমি মেহেরবানি করে একটি নেকি দাও মা অস্বীকার করে দিবে যে মায়ের 24 ঘন্টার মধ্যে 7.5 কিলো দুধ পান করেছি কত পেশাব পায়খানা মা সাফ করেছে কত কষ্ট করেছে সেই দিন ভুলে যাবে
আপনাকে আমাকে নেকি দেবে না। বিবির কাছে যাবেন, বিবিকে গিয়ে বলুন, বিবি রে, কত মা বাবার চোখে বালু দিয়ে ফাঁকি দিয়ে তোর সঙ্গে মহব্বত করার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, আদর করার জন্য, আদর নেওয়ার জন্য কত রকম ভাবে চোখে বাবা মায়ের চোখে ফাঁকি দিয়ে তোকে তোকে ভালোবাসার জন্য তোকে দিয়েছিলাম। এ বিবি, আজকে কষ্টতে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, আমার একটা নেকি কমে গিয়েছে, তুমি মেহেরবানি করে একটা নেকি দাও। বিবি আপনাকে ছড়ে ফেলে দিবে, দেবে না। উপায় কি হবে? শেষের বেলায় আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। তাই আমাদেরকে দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে বেঁচে থাকা, বেঁচে থাকতে থাকতে আমাদেরকে নেকি করে নিতে হবে, নেকি সঞ্চয় করে নিতে হবে। কাউরি আশাই থাকতে হবে না যে দুনিয়ার বুকে সন্তান রেখে গেলাম, আমি বিবি রেখে গেলাম, মেয়ে রেখে গেলাম, আত্মীয় স্বজন রেখে গেলাম, আমার জন্য দান খেরাত করবে, আমার জন্য দোয়া করবে। সেই কবরের দর্শনে যাবে কি যাবে না, কবর জিয়ারতে যাবে কি যাবে না, এটাও কোনো গ্যারান্টি নাই। মরলে একটা সময় নির্ধারিত করবে, যদি রাত্রি বেলায় মরে সকাল 9টায় 10টায় একটা সময় হবে, গোসল করাবে, কাফন পড়াবে, পাটা কাফন পড়াবে, খাটলিতে নিয়ে গিয়ে জানাজার জায়গা নিয়ে যাবে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়িয়ে দিবে, চাপে নিয়ে গিয়ে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে। যদি দুনিয়ার বুকে ভালো কাজ করে গিয়েছি, নেকি কাজ যদি করে গিয়েছি, সৎ কাজ করে গিয়েছি, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পেরেছি, সালাত যদি আদায় করেছি, তবে ইনশাআল্লাহ কবর থেকে আমরা কল্যাণ পাবো, পরিত্রাণ পাবো, নাজাত পাবো। আর যদি ভালো কাজ না করে কবরে ধরা পড়তে হবে। আমি বলছি, যারা এখানে এসেছেন কিংবা দিব মনে করেছেন, আপনারা বিলম্ব না করে খুব তাড়াতাড়ি আল্লাহর পথে এগিয়ে আসেন। কার কখন মত ডাক পড়ে যাবে এটা কেউ বলতে পারবে না। তাই আল্লাহর হস্তে আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে পাঠান। যত তাড়াতাড়ি দিবেন আপনারা নেকির অধিকারী হবেন। আপনারা কিরা করে এসেছেন নাকি যে সামনে যে যা পারবেন দেন না আল্লাহর হস্তে? হ্যাঁ, আল্লাহর হস্তে দিয়ে পাঠান। আল্লাহর হস্তে যে যা পারবেন, আল্লাহর হস্তে আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে পাঠান। হ্যাঁ, মজারুল 100 টাকা আলহামদুলিল্লাহ, সাদেক সাহেব দিয়েছেন 2000 টাকা আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর 100 টাকা, আল্লাহ তার দানকে আসমাউল আলহামদুলিল্লাহ দিয়েছেন এখানে 5000 টাকা আলহামদুলিল্লাহ। 50 কেজি রড, 50 কেজি রড দিয়েছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। ওগো কবর গাহির মাটি, দুনিয়ার মায়ার বুকে তোমারে জেনেছি কাটে। ওগো কবর গাহির মাটি, দুনিয়ার মায়ার বুকে তোমারে জেনেছি কাটে। তুমি কবে ডাক দিবে মোরে, তুমি কবে ডাক দিবে মোরে, তোমার শীতল কলে লটায় পড়িব, তোমারি বাকে লটায় পড়িব, তোমারি বাকে সারা জীবনের মত গো কবর গাহির মাটি, দুনিয়ার মায়ার বুকে তোমারে জেনেছি কাটি, পেতে দিবে হাল।
আসন জানাবে আদর কত, বন্ধু জানাবে অনুভূতি শিশুদের কলর, অগ কবর গাহির মাটি। আসুন আল্লাহর রাস্তে আরেকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা হামিম সিজদা থেকে, আপনারা কত তাড়াতাড়ি দিয়ে আসেন। আর মুমিনদের অবস্থাটা কি হয় আল্লাহ এখানে বলেছেন কিভাবে দান খায়রাত করে। একটু কর্ণপাত করে শুনেন, শোনার পরে আপনারা আমল করেন, আল্লাহর রাস্তে আপনারা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يؤمنوا بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون। মহান আল্লাহ বলেন, যখন মুমিন বান্দা বান্দীদের সামনে আমার কোরআনের বার্তাটা পৌঁছানো হয়, কোরআনের আয়াতগুলো যখন তরজমা করা হয়, তাফসীর করানো হয়, বয়ান করানো হয়, ভাইরে আমার বাবাজিরে আমার, অপর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা মা ও বোনেরা একটু ভালো করে শুনুন। যখন মুমিন বান্দা বান্দীদের সামনে, মুসলমান নরনারীদের সামনে আল্লাহর কোরআনের তর্জমাগুলো যখন করানো হয়, যাদের ভিতরে তাকওয়াই আছে, যাদের ভিতরে পরহেজগারি আছে, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মরণকে স্মরণ করে, মননকে স্মরণ করে ইয়াদ করে, আল্লাহ বলছেন এরা করবে কি জিকিরে মশগুল হয়ে যাবে, ইবাদতে মশগুল হয়ে যাবে, আমাকে ডাকতে আরম্ভ করে দিবে। এরা তাসবিহ পড়বে, হামদ ও সানা করবে, জিকির আজকার করবে, ডাকবে। আল্লাহ বলছেন এইভাবে যে তারা ইবাদত করবে, আমাকে ডাকতে থাকবে, স্মরণ করতে থাকবে, তাসবিহগুলো পড়তে থাকবে, আল্লাহ নিজেই বলছেন লা ইস্তাকবিরুন। ওই মুমিনটার, ওই পরেশগারটার, ওই দিন ভীরুটার ভিতরে কোনো তাকাব্বুর থাকবে না, অহংকার থাকবে না, গৌরব থাকবে না, শুধু আমার ভয়ে, আমার ডরে, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য এইভাবে আমাকে ডাকতে থাকবে। এটা কে বললেন? আল্লাহ। আল্লাহ নিশ্চয় বলছেন যে হ্যাঁ, আল্লাহ নিজেই বলছেন। বক্তা থাকেন বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 150 টাকা, তারপরে মানিজা 500 টাকা, ফেকারুল 500 টাকা, মাহবুদ 500 টাকা, রফিকুল 500 টাকা, নাজিমউদ্দিন 300 টাকা, জসিম 200 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এবারে আসেন, বক্তা আনতে চলে গিয়েছে। আজকের এই সভার তিনি প্রধান বক্তা। উনি এই দানটা কিন্তু মানাই না, আব্দুল সুবহান সাহেব দিয়েছেন 5,000 টাকা। কই 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আব্দুল সুবহান একটা লিখেছে 10,000, আর এই বাটা লিখেছে 5,000। এই দানটা কি হয়? না, হবে না, এটাও জোড়া হবে। বিল পাস হয়ে গেছে, তাহলে তার কিছু করার নাই। আব্দুল সুবহান সাহেব মাশাআল্লাহ, মা বোনদের টাকা এতক্ষণে এলো, একবার ইশারা করা গিয়েছিল। 8,000 কত? 8,430। এদিকে মোবাইল খুব চলছে, সারা দুনিয়া দেখছে, লাইভ চলছে। 8,030 টাকা মা বোনদের কাছ থেকে এলো। তাহলে আলহামদুলিল্লাহ, আব্দুল সুবহান সাহেব 10,000 টাকা। আর ডাক্তার সৈবুর রহমান সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। মাসুদ উনি দিয়েছেন 5,000 টাকা। ইসারুল দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। গোলাপ 5,000 টাকা। দেলোয়ার 5,000 টাকা। এখানে শহীদুল 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে আসুন, বক্তা যতক্ষণ আসেনি ততক্ষণ আপনাদের সামনে আছে। আবার সকালবেলা আবার জমালপুর ঘাটে আছে। তো যাই হোক,
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমি যেটা বলতেছিলাম যে মুমিনেরা কিভাবে জিকির করেন, কিভাবে দান খেরাত করে, আল্লাহ মুমিনরা কিভাবে দুনিয়ার বুকে বসবাস করে, আল্লাহ কোরআনে বলছেন তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউ রাব্বাহুম খাওফান ওয়া তামাউ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা পরেজগার দিনদার, আল্লাহ ভীরু, আল্লাহকে বলে ভয় করে, আল্লাহকে বলে ডর করে, আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ডর আছে, এদের ভিতরে ঈমান আছে, এরাই আল্লাহকে বলে ভয় করে, এরাই আল্লাহকে বলে ডর করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন বিছানায় যায় এদের চোখ দুটো বন্ধ থাকে, অন্তরটা জেগে থাকে, এরা জিকিরে মাশগুল থাকে। আল্লাহ বলছেন এই মুমিনদেরকে, এক কথায় মুসলমান নর-নারীদেরকে আমি যেইগুলো রিজিক দিয়েছি, যেইগুলো খাবার দিয়েছি, এরা খায়, আবার করে কি আমার রাস্তায় তারা খরচ করে, আমার রাস্তায় তারা খরচ করে। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে এইভাবে কষ্ট করতে আছো, তাকলিফ উঠাতে আছো, মুশাক্কাত উঠাতে আছো, মুশাক্কাত উঠাতে আছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের চোখগুলোকে ঠান্ডা করার জন্য এমন জিনিস ছুপিয়ে রেখেছি, এটা কোনো সময় তোমরা ভাবতে পারোনি যে আল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। তো যাই হোক, আমি গজলটা বলতে বলতে ইনশাআল্লাহ বক্তা চলে আসবে, আর যারা দিবেন লিখান, ইনশাআল্লাহ আমার পরে যে বক্তা আসবে ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়া দিয়ে দিবে। যা গজলটা বলেছিলাম যে শেষের বেলায় আমি ইনশাআল্লাহ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব, আর গজল শেষ করতে করতে ইনশাআল্লাহ 11:30টা বেজেও যাবে। ও রে মুমিন ভাই, অবুঝ হয়ে থাকবি কতকাল, ও রে মুমিন ভাই, অবুঝ হয়ে থাকবি কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তোদের মসজিদ, এমনি করে ভাঙবে তোর হৃদয় রে মুমিন ভাই, অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। ভাইয়ে ভাইয়ে মারামারি কেন করো আব্দুল বারি, এমনি করে ধ্বংস হবে, এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাই, অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তোদের মসজিদ, এমনি করে ভাঙবে তোর হৃদয় রে মুমিন ভাই, অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। এই ভারতের সংবিধানে, এই ভারতের সংবিধানে সকল জাতি ধর্ম মানে, মন্দিরেতে ঘন্টা বাজে, আবার মসজিদে আজান গলে, আবার মসজিদে আজান গলে, বলে শব্দ দোসার রে মুমিন ভাই, অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তোদের মসজিদ,
এমনি করে ভাঙবে তোর হৃদয় রে মমিন ভাই, অবুঝ হয়ে থাকবি কতকাল। মুর্শিদ কুলি খাছিল, মুর্শিদ কুলি খাছিল, কাটরা মসজিদ তৈরি করল। মুর্শিদ কুলি খাছিল, কাটরা মসজিদ তৈরি করল। নামাজ পড়তে গিয়ে দেখা যায়, নামাজ পড়তে গিয়ে দেখা যায়, শহীদ হলো মুসলমান রে মমিন ভাই, অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। কে বক্তা আনতে গেছেন? বক্তালি আসেন নাকি? আরো তো গায়ের বেটি পোড়া চারটি যাই হোক, যার অপেক্ষায় যার ইন্তজারে মানুষ বসে আছে, কে বক্তা আনতে গেছেন? খুব তাড়াতাড়ি নিয়ে আসেন। যে বক্তা আনতে গিয়েছেন খুব তাড়াতাড়ি নিয়ে আসেন। যেটা টাইম দিয়েছিলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হয়ে গিয়েছে। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব ইশারা করেছিলেন যে 11:30টায় শেষ করে দেবেন, ইনশাল্লাহ 11:30 বেজে গেছে। তাই আপনারা খুব তাড়াতাড়ি